2025 সালে কিভাবে একদম পার্মানেন্ট ভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু ইউজ করতে হবে। আমি আবারও বলছি, যদি আপনারা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই আপনাদের ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা অবশ্যই এই অ্যাপসটি এখান থেকে ব্যবহার করবেন। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য আপনারা শুরুতে ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে একটা থ্রি ডট আইকন রয়েছে, অথবা আপনাদের যে ফেসবুক প্রোফাইলের লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নর্মালি এই কর্নারে একটা সেটিংসের মতো আইকন রয়েছে। যদি আপনাদের এই আইকনটা এখানে শো না করে তাহলে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথমে দেখতে পারবেন সেটিংসের অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারের নিচে নীল কালারের একটা লেখা রয়েছে। আপনারা এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা ফেসবুক প্রোফাইল ডিলিট করব, তার জন্য এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে দুইটা অপশন চলে আসবে। আপনারা অবশ্যই এখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে ডিএক্টিভেশন অর ডিলেশন, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে আপনারা সেই প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব তার জন্য এইখানে ডিলিট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিলাম। আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে কন্টিনিউ এর অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে নরমালি আপনারা এইখানে দেখতে পারবেন সেই ফেসবুক প্রোফাইল দিয়ে যদি আপনাদের কোনো পেজ খোলা থাকে তাহলে কিন্তু সেই পেজগুলো এখানে শো করবে। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা পেজ শো করেছে। আপনাদেরও যদি সেই ফেসবুক প্রোফাইল দিয়ে কোনো প্রকার পেজ খোলা থাকে তাহলে কিন্তু সেই পেজগুলো এখানে শো করবে। আর যদি কোনো প্রকার পেজ না থাকে তাহলে কিন্তু সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে না। যেহেতু এই দুইটা পেজ আমার কোনো কাজে লাগে না তার জন্য আমি এখান থেকে পেজ দুইটা সবাই ডিলিট করব। ডিলিট করার জন্য এইখানে কন্টিনিউ এর যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। মূলত এখন আপনাদেরকে এইখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন কন্টিনিউ এর বাটন রয়েছে। আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে আবারও কন্টিনিউ এর যে বাটনটি রয়েছে এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন। তো শেষের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন আবারও কন্টিনিউ এর কিন্তু একটা বাটন রয়েছে। আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে। এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি ডিলিট করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। আর যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে কিন্তু তারা চাইলে এইখান থেকে পাসওয়ার্ডটি ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারেন। তো ফরগেট পাসওয়ার্ড করে চাইলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি এই ফেসবুক আইডিটি ডিলিট করলাম না, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা যদি ঠিক সেভাবে করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি 30 দিনের ভিতরে পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।